অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয়। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসরায়েল জ্বালাচ্ছে, তীব্র নিন্দা। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এ সময় দলের মহাসচিব বলেন, নির্বাচন সংস্কার নিয়ে অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। তিনি বলেন, বর্তমান সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, গণঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কবে দেশে ফিরবেন তারেক রহমান এমন প্রশ্নে মির্জা ফখরুল জানান, উপযুক্ত সময়ে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। না, এখন আমার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা নির্ধারণ করিনি। যখন আমাদের মনে হবে যে উপযুক্ত সময়, সেই সময় তিনি আসবেন। দীপ্ত সংবাদ, ঢাকা।